হৃদয় হাসপাতাল কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে। আমার দেখাচ্ছেন, হ্যাঁ, সেই আগে যাকে দেখাইছেন তাকে একদম প্রথম ডিটেইলস বলবেন, ঠিক আছে? আপনি যত ডিটেইলস বলবেন আমার রোগ ধরতে তত সুবিধা হবে। হ্যাঁ, বল। আমি আপনার প্রথম দেখাইছিলাম এই গলায় আপনার সর্দি জ্বর। সেই সর্দিটা আপনার নামে কত সালে? আপনার গত বছর 24 সালে। এখন 24 সালে আপনার প্রথম প্রবলেম ছিল হলো গলায় সর্দি জমে। কোথায় জমে? এই যে এইখান থেকে এই এতটুকু জায়গার ভিতরে সমস্যা। সর্দি জমা বলতে কি বুঝি, মানে কি সেন্সেশনটা কি আপনার? কি ওইখানে আপনার ওই কফ ওইখানে জমি থাকে, ঢোক গিলের সাথে চলে যায়, আবার ওইখানে আবার বেরিয়ে থাকে। আবার উঠে আসে, কফ আবার উঠে আসে, মাঝে মাঝে উঠে আসে, কিন্তু ওই জায়গাতে কোনো সময় ইয়ে হয় না, মানে এক উঠতেছে এক ওখানে জমাচ্ছে। আর এই রোগের জন্য আমরা প্রথম দেখাইছিলাম রাকেশ সাহা, আপনার সামনে। তারপর এখন উনি দেখে ওই আপনার মেডিসিন ডাক্তার, এখন ওরা দেখলাম, দেখাই উনি ওই বুকে সর্দি টর্দি হালকা সর্দি করে ওষুধ দিয়েছিল, সেটা সর্দি উঠে গেল। তারপর আপনার ওই বললে অ্যালার্জির সমস্যা আছে, পরীক্ষা করলো, করে অ্যালার্জির ওষুধ দিলে সেই ওষুধ খাচ্ছি, এখন খাইয়ে তেমন কিছু হয় না। তারপর আপনার গোলাম মোস্তফা আছে আমাদের এইখানে, উনি এমবিবিএস, ওই যে ওই লাইফ কেয়ারের পাশে। আমি ওনারা দেখালাম, তা বললো যে তোমার গলায় ওই অ্যালার্জির সমস্যা, অন্য সমস্যা কিছু পালাম না। আচ্ছা, ওনারাও দেখালাম 2 তারিখ, কোনো ওষুধ দেয় খাই, পরিবর্তন হলো না। পরিবর্তন হয় না বলতে কি ওই সর্দি যায় না? না, ওই সত্যি ওই গলার এখান থেকে এইটুক জায়গায় এখনো আপনার আছে বাইদি, ওটা ওনার নামে ওনা এখানেই থাকে। তারপরে আপনার ওই ডাক্তার হইলো দেখালাম, তারপর আমার দেখালাম এই যে আপনার এই বাস স্ট্যান্ডে হারকুজ্জামানের নাক কান গলা আপনার সাতক্ষীরা মেডিকেলের, ওনারা দেখালাম। উনি দেখে বললো যে ও গলার এখানে মাংসটা নরম, ওইখানে শুধু জমি থাকে, ও অপারেশন করতে হবে, অপারেশন না করলে সারবে না। তা ঠিক আছে, অপারেশন যদি করতে তো আর একটা ডাক্তারের সাজেশন নেয়। এখন আমি ওইখান থেকে চলে আসলাম, এসে উনি ওষুধ দিল না, সে ওষুধ আমি খাই। তারপরে এসে আপনার দেখালাম লাইফ কেয়ারে, আপনার ওই ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ মামা, নাক কান গলা। উনি মনে হয় খুলনা মেডিকেলের থেকে আসে, শিশু মেডিকেল থেকে। কারণ ওরা দেখালে উনি বললো ওই অ্যালার্জির পরীক্ষাটা একটু করেন। অ্যালার্জির পরীক্ষা করলাম, বললি অ্যালার্জি বেশি, যার জন্য সমস্যা হয়। ঠিক আছে, সেই ওষুধ খাচ্ছি, অনেকদিন যাবত খালাম, খাওয়ার পরেও তেমন কোনো পরিবর্তন হয়। শেষে যেয়ে আপনার এই মাউনার রশিদ সাতক্ষীরা মেডিকেলে ছিল আগে, ওই যে আপনার মেডিসিন বিষয়ে স্যার মাউনার ওষুধ দেখানোর পরে উনি ওষুধ দিলি খালাম, পরীক্ষা নিরীক্ষা দিলি বলে পরীক্ষাতে সব ভালো, কোনো সমস্যা নেই। যা টেস্ট দিয়েছিল এই যে আপনার এখানে করা আছে। এখন উনি ওই খায়, কিন্তু ওই গলার ওই সর্দি তেমন পরিবর্তন হয় না। বললো আসলে এটা কোনো বিষয় না, ওরা ওইখানে ওই শেষ তারিখে, এখন শেষের লাস্ট যে তারিখ আসলাম, বলি যে ওটা ওইখানে একটু রস ছাড়ে, ওই রসের জন্য ওই জায়গায় সর্দিটা জমি থাকে, যার জন্য এই সমস্যাটা হয়। তো ওরা চিন্তা করার কোনো বিষয় নেই, ওষুধ খাইতে থাকো। আর আপনার ওই রক্তের চর্বি বেশি, তো ওষুধ দিয়েছে, এগুলো খাতে থাকো, তারপরে কথা বলবেন। এখন এর মধ্যে হঠাৎ একদিন ওই বুকি আপনার ওই ইয়ে হলো, মানে বুক চাপ ধরে, মনে হয় যে গা হাত পাটা ঝিনঝিন করে ওঠে। বুকে কোথায় চাপ ধরে? বুকি পুটুটাল এই জায়গা বেডে এইভাবে চাপ ধরে। আজকেও ধরছিল, সেই জন্য সকালবেলায় চলে আসছে এই জায়গায়, এই যে আপনার জন্য অপেক্ষা। মানে সে ভীষণ মনে হয় যে দৌড় নিতে পারতেছি না। আজকে কি বেশি চাপ ধরছে? আজকে একটা মানে ভীষণ চাপ ধরছিল। আমি যাচ্ছিলাম মেডিকেলে, যখন চাপ ধরছে তখন কি গা ঘাম দিছিল? না, গা ঘামেনি, শুধু চাপ ধরেছে। এই এখন আপনার সাথে কথা বলতেছে, এইখানে যেন চাপ দিতেছে, কথা বলতেছে জোরে, এখানে যেন চাপ দিতেছে। এই চাপ কি আগেও ছিল? এইগুলো কেন করছিল উনি? ওই যে বলছিল যে হাড়ে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা করার জন্য এইগুলো করছিল। টেস্ট সবই করছে। টেস্ট সব করছে। তখন কি চাপ ছিল? না, তখন এইভাবে কিন্তু এতটা চাপ ছিল। চাপ ছাড়া টেস্ট করা, চাপ সহ টেস্ট করা সব পার্থক্য আছে। তারপরে এবার তারপরে আপনার ওই তার মধ্যে কদিন 10-12 দিন আগে আপনার ওই নারকেল পড়ার জন্য ওই নারিকেল গাছে বাসই দিয়ে, মানে লগা দিয়ে ওই নারকেল পাড়তে অনেক কষ্ট হয়েছিল। মানে তারই পরের থেকে যেন এই চাপটা যেন বেশি হচ্ছে। আর তারপরে আপনার ওনারা দেখার পরে এখন আমার এক ডাক্তার বললো কি যে ও ডাক্তার হচ্ছে না, তা তুমি এই যশোরে যাও। আচ্ছা, গৌতম আচার্য ভালো বাড়ি, আপনার মনে হয় মত এইখানে। বললো ভালো ডাক্তার, এইখানে যাও। নিনার ওষুধ খাইয়ে আপনার বিশেষ করে এই বড়িটা খাওয়ার পরে জন্য এই চাপটা বেশি দিচ্ছিল, যার জন্য আরো খারাপ হয়ে গেছে। মানে ওটা খাওয়া বাদ দিছি, দিয়ে এখন আপনার এই একটা খাচ্ছি, এইটা আর আপনার এই ভিটামিন ডি ওইটা খাইছিলাম।
না এখন আপাতত খাচ্ছি না। আপনাকে চাপ দেওয়ার পরে ওনার কাছে গেছিলেন? চাপ দেওয়ার পরেও গেছিলাম, যে বুকে এরকম চাপ দেয়, তো উনি ওই শেষে ওই ওষুধ দিছিল, এখন ওই খাইছিল আর পরীক্ষা নিরীক্ষা ওই দিছিল ওই। কারণ এইভাবে আছে এখন, আজকে একটা ভীষণ চাপ দিচ্ছে আর ইদানিং এখন মনে হচ্ছে যে হাঁটলি বা জোরে কথা বলে যেন চাপটা আবার বেশি দিচ্ছে। এবার আমরা চাপটা একটু ডিটেইলস শুনি। এই যেমন কোনো ব্যথা আছে বুকে আপনার এমনি যে এইসব কোনো ব্যথা, কোনো কিছু ব্যথা ট্যাথা না, কিন্তু ব্যথা তো সবসময় না, ওই চাপ ধরলে মনে হচ্ছে যে ভীষণ চেপে দিতেছে, চাপটা কি কোনো শ্বাসকষ্ট মতো হচ্ছে, মানে নিঃশ্বাস নিচ্ছি কিন্তু তারপরে যেন মনে হচ্ছে যে বুকের ভিতরে যেন আপনার চাইপে ভীষণ কষ্ট হচ্ছে, যে হার্ট স্ট্রোকের মতন করে যেন কিন্তু গাটা কিন্তু খাইতেছে না। তারপরে মাঝে মধ্যে যেন আপনার ওই গাটা যেন ওই জ্বালা জ্বালা করে উঠতেছে, কিন্তু গা ঘেমতেছে না, কিন্তু আমার নিজের মনে হচ্ছে কি যে গাটা যেন জ্বালা জ্বালা করে উঠতেছে। আর সবসময় একটা টেনশনের ভিতরে যে এই জন্য একটা সমস্যা হয়ে গেল, এই জন্য একটা সমস্যা হয়ে গেল, এরকম সবসময় মনের ভিতরে এরকম একটা ইমপেন্ডিং ডুম মনে হয়, যে আমার মনে হয় এই কিছু একটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় এরকম একটা পরিবেশ। ওই সকালবেলায় আপনার আমি একটা প্রাইমারি দপ্তরে চাকরি করি, তো আপনার ওই গেছিলাম সকালে, স্কুল খুলে টিলে গুছায় বসে আছে, আর আমাদের শরীর ভালো লাগতেছে না, তারপর আমি একটু শুয়েছি, ফ্যান সাইডে শুয়েছি, শুয়ে উঠে বইছে আধা ঘন্টার মতো শোয়ার পরে উঠে বসার পরে বুকের ভিতরে মনে হচ্ছে এরকম এরকম মানে পালস এত পরিমাণে বেড়ে গেছে, আমার নিজের মনে হচ্ছে যে যেন বুকের ভিতরে যেন আর কিছু নেই, এমন একটা পরিবেশ। চাপটা মোট কয়দিন হলো এখান থেকে? আগে ধরেন একদিন দুদিন হয়েছিল, খোলে একদিন হয়েছিল, আর এই আজকে সকালবেলা হওয়ার পরে কালকে বহুদিন হয়েছিল এই চাপটা। কিন্তু কতক্ষণ চাপ দিয়ে ধরছে? কতক্ষণ এরকম আধা ঘন্টা খানিকের মতন থাকে, তারপর আবার আস্তে 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 স্বাভাবিক হয়ে যায়। কি করলে ছেড়ে দেয়? গ্যাসের ওষুধ খেলে ছেড়ে দেয়? গ্যাসের ওষুধ খাওয়ার পরে মানে ছাড়ছিল, আগের দিন এরকম রাত্রি ভাত খাতে কোনো ইচ্ছা নেই, হঠাৎ বলে যে একটু গ্যাসের বড়ি খাও, খালি দেখে নেই খিদে হবে না, তো ওই গ্যাসের বড়ি খেলাম, খাওয়ার পরে দেখলাম যে খিদের চাহিদা হলো, আর ওই বুকের চাপটা যেন একটু মনে হয় যে কমে গেল মতো একটু মনে হইলো, তারপরে ভাত খেলাম, সমস্যা হলো না। কিন্তু তার আগে গ্যাসের বড়ি খাওয়ার 1 ঘন্টা মতো পরে আপনার ওই ইয়েটার জন্য যে একটু মনে হয় কম হয়েছে, যখন ওই চাপটা দেয় তখন মনে হয় যে আজকে মানে এইটা আমার মনে হচ্ছে কালীগঞ্জ পর্যন্ত পৌঁছতে পারবো বলে এরকম মানে এরকম অবস্থা হয়েছিল যে মনে হচ্ছিল মেডিকেলে যায়। মেডিকেলে যাবো চিন্তা না করি, মানে বাড়ি থেকে গুছাই গাছাই বেরিয়েছিলাম, তা ডাক্তার সবসময় দেখে আমার, তা বলি যে তুমি এই জায়গায় এসো, আমি এই জায়গায়। বুকে খিল মেরে ধরে? হ্যাঁ বুকে খিল মেরে ধরে। খিল মারার ব্যাপারটা কিরকম? এরকম হয় যে বুকটু ভেঙে আসতেছে, আইটা ধরতেছে, একটা পয়েন্টে সব ভেঙে চলে আসতেছে, এরকম হ্যাঁ এরকম মনে হয়। মনে হয় আমার বুকের উপর পাহাড় বসায় দিয়েছে, যে সব ভেঙে মনে আসতেছে। হয় যে বুকের ভিতরে যেন কিছু নেই, এরকম মনে হয়। আচ্ছা, এই পুরো এই সাইডটা বেড। এই চাপটা কোনো দিকে ছড়ায় বা ব্যথাটা কোনো দিকে যায়? চোয়ালে, বাম হাতে, পিঠে কোনো দিকে আসে? এমনি ঘাড়ে কিন্তু খুব ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে, এমনি অন্য কোথাও এই ব্যথাটা যায় বলে আমার ওইভাবে আমি ধারণা। শুধু একটা জায়গায়? পরশুদিনকে হয়েছিল, কালকে সারাদিন একদম ভালো, কিন্তু আজকে সকালবেলায় উঠিয়ে দেখতেছি। আপনি যদি হাত পা নাড়ানাড়ি করেন তাহলে বুক চাপ দেয় না তো? হাত পা নাড়ানাড়ি করলাম, নড়াচড়া করলাম। এখন আমি আজকে সকালবেলায় একটু ওই আপনার একটু দই ছিলাম সকালবেলা, আর কালকে আপনার হাইটে আসছিলাম, মানে 1.5 কিলোমিটার মতো হাইটে একা হাইটে আসছি। কোথায় চাপ ধরে দেখেন তো? এই জায়গাটা বেড, এই জায়গাটা আমি চাপ দিচ্ছি, ব্যথা করে না? ওইভাবে কিন্তু কোনো ব্যথা নেই স্যার। আপনি যে হাত পা দেন, হাতে এরকম করেন তো, শক্ত 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 ধরে কেন? এখন তো ব্যথা করে কিনা? চাপ ধরে? আমার হাতে চাপ দেন, জোরে চাপ দেন, জোরে চাপ দেন, ব্যথা করে? না এইভাবে কোনো ব্যথা নেই। এই হাতটা ভাঁজ করেন, জোরে ভাঁজ করেন, ভাঁজ করেন, ব্যথা করে? ওই হাত দেন, ভাঁজ করেন জোরে, ব্যথা করে? না এইভাবে তেমন কোনো ব্যথা, সোজা করেন, ব্যথা করে? না এইভাবে কোনো ব্যথা যেন আবার এটা করে ব্যথা করে? না, ব্যথা করে না। কিন্তু ব্যথা আপনার এরকম নাড়াচড়া ছাড়াই বুকের ভিতরে একটা চাপ ধরে আছে, এবং এটা আগেও ছিল, কিন্তু আজকে চাপটা বেশি আসছে। আজকে মানে বহুদিনকে একবার হয়েছিল, কালকে সারাদিন আর এই চাপটা হয়েছে, আবার আজকে আবার সকালবেলায় এবং চাপটা যখন হয়েছে তখন আপনার মনে হয়েছে আমি বোধহয় বাঁচবো না, এরকমটা ফিল আসছে, কিন্তু সবটা গা ঘাম দেয় নাই, না গা বমি লাগে নাই। মাঝে মধ্যে একটু বই বানা ভাব হয়, কিন্তু চাপ ধরার সাথে বমি লাগছিল না, ওই রকম লাগেনি। তবে প্রথম যখন একটু হয়েছিল ঘুমে মানে শুয়ে উঠে যখন ইয়ে করছিলাম, তখন একটু মনে হচ্ছিল যে বমি বানা একটা ভাব, কিন্তু ওই রকম কোনো কিছু ইয়ে না, হালকা বমি বানা ভাব হয় কিনা।
এখন চাপ ধরে আছে এখন? এখন আছে অল্প। আগে কোনো প্রেশার ডায়াবেটিস এগুলো ছিল নাকি? না, প্রেশার ছিল না। প্রেশার তো আজকেও মাপিছি আপনার 130/। প্রথমে এসে স্বাভাবিক দেখাইছিলাম যে ওই আরফাত দেখছিল না? হ্যাঁ, দেখাইছিল। তারপর আমি আসছি শুনে যাবো, আপনাদের কাছে চলে যাবো, বাড়ি যাই। ভালো আছে। আচ্ছা, তো একটা হার্ট অ্যাটাক আসছে পজিটিভ, ও পাঠাইছিল আমাকে আসলে শেয়ার হয়ে কিনা এটা আছে তোমার হার্ট অ্যাটাক করছে। এই হঠাৎ হঠাৎ যেন মনে হচ্ছে যে আপনি কোলেস্ট্রল ওষুধ খাচ্ছেন? আপনাকে হ্যাঁ, অটোমেটিক কোলেস্ট্রল ওষুধ আর আপনার মোনাক্স 10, হিস্টোন 10, আপনার ওই অ্যালার্জির এই আর গ্যাসের বড়ি, এগুলো অটোমেটিক খাচ্ছি। এ কোনোদিন বন্ধ নেই। 24 সালে এই পর্যন্ত একটানা চলতেছি। কোনো সময় ফেকজো ওই ফেনারিল খাচ্ছি, ফেকজো খাচ্ছি, তারপরে এই নতুন দেশে এটা খাচ্ছি। যাক, এখন আমরা বর্ণাশ্রয় যেটা বলতো, আমি তো অনেকক্ষণ শুনলাম, প্রায় তো ধরেন 15-20 মিনিট করে আপনার কথা শুনলাম আর কি। এখন যে বর্ণাশ্রয় যেটা মনে হচ্ছে যে সাধারণত এরকম বুকে চাপ দিয়ে ধরলে এটা যে হার্টের না, এটাকে আমাদেরকে মানে ই করতে হবে, শিওর হতে হবে, ঠিক আছে? কারণ অন্য কোনো কিছু আপনাকে মারবে না, কিন্তু হার্টের হলে তো সমস্যা তো স্বাভাবিক। আস্তে এই ওষুধগুলো খাওয়ার পর থেকে মানে বেশি অসুস্থ, বেশি অসুস্থ পড়ছে আর কি। হ্যাঁ, এক বন্ধু যথেষ্ট সুস্থ ছিল। যশোর যাওয়ার পরে মানে এগুলো খাওয়ার পরে তাই এইটা খাওয়া চলতে একদিন সমস্যা হয়েছিল। হলি তাই আমি গোপালকে বললি, তো গোপাল তোমার এই ডাক্তার হবে না, তুমি ওই গৌতম আচার্যের এই যাও। তাই গেলাম, গেলে উনি ওই রিপোর্ট দিকে যশোর গেছিলেন আমাকে দেখাইতে নাকি? আমি গেছিলাম যশোরে স্যার একটা, কিন্তু মাওনার ওষুধ উনি বলছিল যে যদি এরকম সমস্যা হয় তো তুমি ডাইরেক্ট এসে মেডিকেলে ভর্তি হবা, ওই আমার প্রেসক্রিপশন দেখাবা, দেখালে তোমার ট্রিটমেন্ট এইভাবে করবে। তাই সেই উপলক্ষে আজকে কিন্তু বেরিয়েছিলাম যে আসলে মেডিকেলে যে ভর্তি না হলে মনে হয় হবে না এমন একটা। আচ্ছা, ঠিক আছে, দেখি মেডিকেল লাগে কিনা। আমরা লাগে দিব, সমস্যা কি? মেডিকেলে তো আছি। আমার ওই জেঠি শাশুড়ি ছিল আপনাদের মেডিকেলে, উনি চলে গেছে আপনার কোরবানি দিয়ে ছুটির পরেই চলে গেছে। কোথায়? রিটায়ারমেন্টে গেছে। ও আচ্ছা। আর ওনার জামাই আছে কার্ডিওলজিস্ট মনে হয়, উনি ওই যে হাড়টার কাটাকাটি কি যেন নামটা আমার ভালো খেয়াল নেই। ও বিকে? হ্যাঁ 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 হ্যাঁ। ওর ভাইরা আমার আবার ওই জেঠি শাশুড়ি বড় জামাই তো, ছোট জামাই করে ডিজিটালে আপনার কাউন্টারে থাকে। এইসব মনে মনে তার ভয় সবসময় মনের মধ্যে যেন ওই ভয়টাই যে কখন কি হবে, ডাক্তার না ভালো মনের মধ্যে ভয় রাখলে লাভ কি? পরীক্ষার রিপোর্ট যে সব ভালো থাকে তাহলে সব রিপোর্ট হলো, আমি যে অসংখ্য দেখলাম। সেহেতু এটা নতুন হার্টের সমস্যা, আমি দেখে দিচ্ছি যে এটা হার্ট অ্যাটাক হয়েছে কিনা, ঠিক আছে? এছাড়া কিছু না। যদি দেখেন যে এটা নর্মাল, তাহলে ভয় পর কিছু নাই। কারণ দুশ্চিন্তা করলেও কিন্তু বুক ধরপড় করতেছে। হ্যাঁ, এই জন্য আমাদের কাজ হচ্ছে ওইটা শিওর হয়ে দেখ হার্ট এক্স আছে, যথেষ্ট সব করা হয়ে আছে। ছিল না, আবার এই ওষুধটা ওনার স্যুট করা নাই। ওই ওষুধ আপনার যেখান থেকে ডাক্তার দেখাচ্ছি যেখান থেকে বন্ধ করিনি, অটোমেটিক খাওয়ার তাহলে। ধূমপান করেন না? না। ঠিক আছে, আমরা দেখে দিই যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। সব করাই আছে, তাহলে আমি একটু শিওর হয়ে দেখি। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।